কয়েকটা উপপাদ্য দেখবো। প্রথমে কয়েকটা উপপাদ্য দেখবো, খুবই খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। আচ্ছা দেখো, তোমাদের বইয়ের উপপাদ্য নাম্বার 11, তোমাদের বইয়ের উপপাদ্য নাম্বার 11, যেটা দেওয়া আছে ইউ ডট ভি। ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, এই দুটা ভেক্টরের মডুলাস করলে লেস দ্যান ইকুয়াল আলাদা আলাদা করে ভেক্টরের মান পাওয়া যায়। ইউ ডাবল মডুলাস এবং ভি ডাবল মডুলাস মানে বোঝাচ্ছে যে এটা হলো ডাবল, মানে মান পাওয়া যাচ্ছে আলাদা আলাদা করে, মান করে গুণ করলে সেটা হয় এই ভেক্টর ডটগুলো সমান হবে অথবা ছোট হবে, মানে এটা বড় হবে আর কি, কথা হলো এইটাই। তো ভাইয়া এটা হলো তোমাদের বইয়ে আরো নামে পরিচিত আছে, মনে করো এটা আরো একটা নাম হতে পারে কোশি সোহার্জের উপপাদ্য। সোহার্জের উপপাদ্য অনেক সময় তোমাদের এই নাম দিয়েও পরীক্ষা আসতে পারে, আবার অনেক সময় শুধুমাত্র এই যে প্রমাণটা এটাও আসতে পারে, যে বলতে পারে যে এটা প্রমাণ করো বা এটা দেখাও। তাহলে যেটা আসুন না কেন, আমাদের দুটা জানতে হবে যে কোশি সোহার্জের উপপাদ্য কোনটা এবং এটা আকৃতিটা কেমন, এই ডেফিনেশনটা জানতে হবে। না হলে কিন্তু তোমরা পরীক্ষার হলে অনেক সময় ধরা খায় যাবা। আর এটা জানলে প্রমাণ সহজ হয়ে যায়। তো ঠিক আছে, আমরা প্রমাণ করব খুব সহজে, খুব ইজিলি ভাবে এবং বেসিক থেকে প্রমাণ করব। তাহলে আমি প্রমাণ শুরু করে দেই। যে প্রমাণ প্রমাণ শুরু করব। আমি এখন প্রথমে ধরে নিব যে ইউ এর মান একটা ধরে নেব, ভি এর মান একটা ধরে নেব, বা ইউ এর কিছু নাই, ভি এর মানও কিছু নাই। যদি ইজ ইকুয়াল টু জিরো হয়, এখন কথা হলো ইউ একটা ভেক্টর, জিরো ধরলাম, এটা একটা ভেক্টর হতে হবে, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আমি এখানে ওয়ানও নিতে পারতাম, ওয়ানও নিতে পারতাম, ওয়ান নিলাম না কারণ তুমি ইচ্ছা করলে নিতে পারবা, প্রমাণ করতে পারবা। আমি সুবিধার জন্য ভি ইজ ইকুয়াল টু এটা হলো জিরো ভেক্টর ধরে নিলাম, নাল ভেক্টর দুইটা ধরে নিলাম, তাহলে আমার সুবিধা হবে আর কি। তুমি ওয়ান নিলেও করতে পারো, সমস্যা নাই। যদি এটা হয় তাহলে তুমি কি পাবা, তাহলে এই যে নাল ভেক্টরে তুমি যদি মডুলাস বের করো, নাল ভেক্টর গুলো তুমি যদি মডুলাস বের করো, তাহলে এটা জিরো আসবে, কারণ রুট ওভার জিরোর স্কয়ার যা করবার হবে সবই জিরো, এবং এটাও তো জিরো আসবে, এটাও তো জিরো আসবে, তাই না? অবশ্যই জিরো আসবে, কারণ ডাবল মডুলাস মানে কি, এটা মানে বোঝাচ্ছে যে তার দৈর্ঘ্য নির্ণয় করতেছে বা নর্ম নির্ণয় করতেছে বা তার একটা মান নির্ণয় করবে আর কি, সেটাই। তাহলে তুমি কি এখন বলতে পারবা যে ইউ ডট ভি, তুমি যদি ইউ ডট ভি করো, ইউ ডট যদি ভি করো, এর যে মানটা আসবে জিরো জিরো, তুমি যদি মানটা আসে তাহলে এই মানটা তুমি হয় সমান হবে, না হয় তার থেকে ছোট হবে। এই যে ইউ মডুলাস, ইউ ডাবল মডুলাস ভি ডাবল মডুলাস, মানে ইউ আর ভি এর মান তুমি যদি আলাদা করে বের করো, কখনো বের করে দুটা যদি তুমি গুণ করো, সেই গুণ ফলটা ইউ আর ভি ডট গুণের থেকে বড় হবে অথবা সমানও হতে পারে। তাহলে এটা আসতেছে আমাদের এখান থেকে। তাহলে এখন আমি এখান থেকে কি বলতে পারি না যে আমি ধরি, অতএব ধরি, আচ্ছা আমি এখন জিরো নিলাম, জিরো নিয়ে আমি এটা প্রমাণ করতে পারলাম বা প্রমাণ হইলো আর কি। তাহলে এখন যদি জিরো না হয়, যদি অন্য কোনো কিছু হয়, যেমন আমি ওয়ানের কথা বললাম, টু হতে পারে, আরো বিভিন্ন প্রকার, অর্থাৎ এন সংখ্যক রাশি হতে পারে ইউ এর মান। তাহলে ধরি ইউ ইজ ইকুয়াল টু এটা ভেক্টর, এটার মানগুলা কেমন, ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি, ইউ ফোর, টু এন সংখ্যক। আমাকে তো শুধুমাত্র একটা জিনিস যে দেখাইলে প্রমাণ দেখাইলে হবে না, আমাকে অসংখ্য বা এন সংখ্যক জিনিসের জন্য প্রমাণ দেখাইতে হবে, তাহলে আমি করতে পারবো বা এটাকে আমি বলতে পারবো। তাহলে এটা আমি পাইলাম, যেখানে ইউ ইজ নট ইকুয়াল জিরো ভেক্টর আর কি, নাল ভেক্টর বা জিরো আর কি, এটা ভেক্টর না দিলে হবে, জিরো দিলেও হবে। তাহলে ভি ইজ ইকুয়াল তাহলে কি হবে, তাহলে ভি ওয়ান কমা ভি টু, ভি থ্রি কমা ডট ডট ভি এন সংখ্যক, যেখানে ভি ইজ নট ইকুয়াল জিরো। তাহলে এটা আমি ধরে নিলাম, এটা আমি ধরে নিলাম, এখন আমি এটার জন্য আমি প্রমাণ করবো, এটা আমি জিরোর জন্য করছি বা এন সংখ্যকের জন্য প্রমাণটা করব। তাহলে অতএব ইউ ডট ভি, ইউ ডট ভি দুটাই ভেক্টর। তাহলে ডট গুণন করলে আমরা কি জানি, বা আমরা ডট গুণন করলে আমরা কি পাইছি আগে, যে ইউ এর মান ভি এর মান, তাহলে ইউ এর মান ইউ ওয়ান ভি ওয়ান আমরা গুণ করতাম, ইউ ওয়ান আর ভি ওয়ান গুণ করতাম, ইউ টু ভি টু গুণ করতাম, ইউ থ্রি ভি থ্রি গুণ করতাম। যারা এটা জানো না বা বুঝতেছেন তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবা, কারণ সিকোয়েন্স মেনটেন করে ক্লাস না করলে তুমি কিছুই বুঝবা না, কথা আগেরটাই। তাহলে সেটা হলো কি ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ টু ভি টু প্লাস ইউ থ্রি ভি থ্রি, যোগ থাকবে এখানে ডট 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 প্লাস ইউ এন ভি এন, এটা থাকবে কিনা তোমরাই বলো।
আমি কেন বলবো, তোমরাই বলো যে থাকবে কিনা। তাহলে এখন যদি তুমি উভয় পক্ষে, যদি তুমি মডুলাস দাও, উভয় পক্ষে তুমি যদি মডুলাস দাও, দিতে পারো না? উভয় পক্ষে দিচ্ছি আমি, এক পক্ষে না, উভয় পক্ষে। তাহলে বা তুমি এখানে ইউ ডট ভি তুমি লিখে রাখলা। এখন এখান থেকে এগুলো তো মান, তুমি যদি এখন এগুলার থেকে এখন আলাদা করতে চাও, ইউ1 ভি1 ইউ2 ভি2 সবগুলা মডুলাসকে তুমি আলাদা করতে গেলে তুমি অবশ্যই কমপ্লেক্স অ্যানালাইসিসে ওই যে বাস্তব জটিল সংখ্যা যে ডি ওয়েভারের উপপাদ্য যেটা আছে, ওই অধ্যায় আমরা শিখাইছি। তোমরা যারা করো না, আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আছে। আর যারা পেইড বেসে আসো, অবশ্যই তারা ওই ফান্ডামেন্টালে তোমরা ক্লাসটা করে আসবা, ঠিক আছে? তাহলে আলাদা করতে গেলে তখন তোমাদের এখানে কি করা লাগে? তখন তোমরা এখানে সমান চিহ্ন ইউজ করতে পারবে না, তখন তোমাকে আসবে কি লেস দ্যান ইকুয়াল আসবে। যখন তুমি এই যে যোগগুলোর থেকে তুমি মডুলাস আলাদা করে দিবা, মানে প্রত্যেকটার ক্ষেত্রে মডুলাস নিয়ে আসবা, তখন তুমি ইউ1 ভি1 প্লাস ইউ2 ভি2 যখনই করবা, তখন একটা লেস দ্যান ইকুয়াল আসবে, তখন ওই সমান চিহ্ন আর থাকবে না। আশা করি তোমরা বুঝতে পারো। এবার ডলারটা চলে থাকবে কোথায়? ইউ.এন.ভি.এন পর্যন্ত প্লাস। আমার কথা কি ক্লিয়ার? তাহলে তাহলে আমি এটা থেকে কি দেখো, ইউ1 ভি1 ইউ2 ভি2 এভাবে এন সংখ্যক পর্যন্ত আছে। তাহলে এটা কি আমি এখন লিমিট দিয়ে লিখতে পারবো না? শর্টকাটে আমি লিখতে যাচ্ছি, এতগুলো আমি লিখতে চাচ্ছি না, আমি শর্টকাটে লিখতে চাচ্ছি। তাহলে এটা যদি আমি একটু ছোট করে দেই, একটু ছোট করলে আমার এখানে জায়গা হবে। তাহলে এটা আমি যদি তোমাদের লিমিট দিয়ে লিখতে চাচ্ছি, তাহলে অতএব আমি এটা কি ইউ ডট ভি করতে পারবো লেস দ্যান ইকুয়াল। এটাকে যদি আমি সামেশন, তোমরা অবশ্যই সামেশনের সাথে তোমরা পরিচিত, তোমরা অবশ্যই এসএসসি থেকে করে আসতেছো, পরিসংখ্যানের সাথে সামেশন দিয়ে করা হয়। তো সামেশন মানে সামেশনের লিমিট আই ইজ ইকুয়াল টু যদি 1 দেই, এবং আই এর মান কত পর্যন্ত যাবে? 1 থেকে এন সংখ্যক পর্যন্ত যাবে, যেমন এখানে 1 থেকে শুরু হয়েছে, এন সংখ্যক পর্যন্ত গেছে। তাহলে মডুলাস ইউ আই ভি আই দিতে পারবো, ইউ.আই.ভি.আই, এটা একটা জেনারেল কেস দিলাম। এটা 1 নাম্বার। কেন করলাম? কারণ এতগুলো আমার লেখার সময় নেই, আমার হাতে অত সময় নেই এবং কালি নাই আমার কলমে, ঠিক আছে? আমি অতগুলো লিখবো না, আমি শর্টকাটে লিখবো। যখন তুমি সামেশন দিয়ে এটা বুঝাবা যে এখানে I1 V1 সামেশন মানে যোগ, সমষ্টি বোঝায়, তাহলে 1 থেকে শুরু হবে আই এর মান, ভি এর মান, এবং এন সংখ্যক পর্যন্ত যাবে, তাহলে এটা বোঝা যাবে। এটা মানে গাণিতিক টার্ম আর কি। আমাদের গণিতবিদরা একটু কিপটা হয়, বুঝতে পারছো? কিপটা হয়, এরা কি করে, ওই শর্টকাটে লেখার চেষ্টা করে। তো তাই আমি করছি। তো এখন দেখো, তাহলে নেক্সট স্টেপে যাই। তাহলে আমি কিন্তু আমার প্রমাণে ছিল কি ইউ মডুলাস ভি মডুলাস, মানে ইউ ডাবল মডুলাস ভি ডাবল মডুলাস, আমি জিরোর জন্য প্রমাণ করেছি। এবং এন সংখ্যকের অন্য মান থাকলে কি হবে সেটা আমি প্রমাণ করতে হবে। কিন্তু এখানে দেখো, তোমরা যদি ই1 ভি1 এগুলা যদি মান না হতো, এগুলা যদি একটা ভেক্টর হইতো, তাহলে কিন্তু এখান থেকে আমি একটা কিছু করতে পারতাম। কিন্তু এটা যেহেতু মান, তাহলে আমি ডিরেক্ট আলাদা করতে পারবো না, বা এখানে আমি মডুলাসটা আলাদা করে দিতে পারবো না। কারণ এটা আলাদা করার জন্য আমাকে একটা সিস্টেম অবলম্বন করতে হবে। সেই সিস্টেমটা হলো, আমরা বীজগণিতের একটা সাহায্য নেব। তাহলে আমরা সবাই জানি যে আমরা কি জানি? আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই মানটা কি হবে? সবসময় জিরোর থেকে বড় হবে কিনা, এটা আমরা জানি। কারণ এখানে তুমি এ আর বি এর মান যেই মানটা ইনপুট দাও না কেন, ভিতরে যদি নেগেটিভও হয়, ওই স্কোয়ারটা কি করে দিবে? পজিটিভ করে দিবে, তাহলে অবশ্যই সেটা জিরো অথবা জিরোর থেকে বড় হবে। তাহলে এখানে তুমি যদি একটু সূত্রটা লেখার চেষ্টা করো, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল 0 তুমি করতে পারো। তাহলে তুমি এখান থেকে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি যদি রাখো, তাহলে উভয় পক্ষে তুমি যদি প্লাস 2ab দ্বারা যোগ করো উভয় পক্ষকে, তাহলে এদিকে 2ab কাটা যাবে, তাহলে এদিকে কি আসবে? এদিকে 2ab আসবে। তাহলে এখন তুমি এখানে লিখতে পারো না যে অতএব 2ab লেস দ্যান ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিকে তো মুখটা আছে, আমি সেদিকেই করে দিচ্ছি। দেখো আমার কথা কি ক্লিয়ার? কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এটাকে আমি এখন কয় নাম্বার দিব? আমি এখন 2 নাম্বার দিব। এই যে আমি এই যে সূত্রটা, যে সাহায্যটা নিলাম, এই সূত্রের সাহায্যে আমি এখন প্রমাণটা শেষ করব। তাহলে আমি এখন ধরি, বা এর মানটা ধরে নেই, যে এ ইজ ইকুয়াল টু ইউ ইউ আই ডিভাইডেড ইউ মডুলাস ইউ মডুলাস ডাবল মডুলাস দিয়ে ধরে নেই, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার? এটা ইউ এর মান ধরলাম, এবং বি ইজ ইকুয়াল টু কত ধরবো? ওই যে ভি ধরবো। তাহলে ভি আই সামথিং ডিভাইডেড
ভি মডুলাস। আমার কথা কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? তাহলে এ আর বি আমি যখন পাইলাম, এ আর বির মানটা যদি আমি এখন 2 নম্বরে বসাই, আমি যদি এখন 2 নং থেকে পাই, তাহলে আমি 2 নং থেকে পাই, তাহলে এখানে আমি কি মানটা যদি বসাই তাহলে কি হবে দেখো দেখি, 2 ইন্টু এর মান কত, এর মান ইউআই মডুলাস ডিভাইডেড ইউ মডুলাস পাইছি। এবার ভির মানটা যদি আমি বসাই দেখো, তাহলে ভির মান কত হবে, ভির মান ভি আই ডিভাইডেড ভি মডুলাস, এটা পাইছি, লেস দেন ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত, আমি এখন মানটা যদি বসাই দেখো, এর মানটা এইটা, তাহলে অবশ্যই আমি স্কয়ার দিয়ে বসাবো, তাহলে ইউ আই স্কয়ার ডিভাইডেড এইদিকে কি হবে, ইউ মডুলাসের উপর স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ারটা কি, বি স্কয়ার এখানে ভি, তাহলে অবশ্যই ভি আই ডিভাইডেড ভি ডাবল মডুলাস স্কয়ার। আমার কথা কি ক্লিয়ার? আমি জাস্ট কিছু করি না, আমি জাস্ট এখানে মানটা বসাইছি, জাস্ট এখানে আমি কি বসাইছি ভাইয়া, মানটা বসাইছি। তাহলে এটাকে আমি এখন যদি 3 নাম্বার দেই, এটাকে যদি আমি এখন 3 নাম্বার দেই, দেখো 3 নাম্বারে এখন তোমাদের ওই যে আর টু দি পাওয়ার এন যে একটা ভেক্টরে গতকালকে আমি ক্লাসে পড়েছিলাম, আর টু দি পাওয়ার এনটা কি, এটার ব্যাখ্যা আমি গতকালকে দিয়েছিলাম। এই যে এই ভেক্টরের যে দৈর্ঘ্য বা নর্ম তোমরা বের করেছিলাম, যে এই ভেক্টরের দৈর্ঘ্য, ভেক্টরের দৈর্ঘ্য বা নর্ম বের করেছিল কিভাবে, নর্ম বের করেছিল না, আচ্ছা এই সংজ্ঞা অনুসারে পাই, নর্মের সংজ্ঞা অনুসারে পাই, সংজ্ঞা অনুসারে পাই। তোমরা যারা আগে ক্লাসটা করো না অবশ্যই ক্লাসটা করবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। আর টু দি পাওয়ার এন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল, এবং আর টু দি পাওয়ার এন এর যে এন এর মান 1 2 3 ইত্যাদি হতে পারে, তার দৈর্ঘ্য অথবা নর্ম আমরা বের করে দেখাইছিলাম। তো সেই সংজ্ঞা অনুসারে আমরা এখন 3 নাম্বারটার কিছু কাজ করব, দেখো। তাহলে এখান থেকে তুমি ইউ, তুমি এখানে ইউ ডাবল মডুলাস, ইউ ডাবল মডুলাস মানে কি পাও তুমি, ইউ ডাবল মডুলাস মানে তুমি এরকম পাও না যে আহ এটা মানে কি, যে u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার u n স্কয়ার পাও। এখন যদি আমি উভয় পক্ষকে যদি তুমি বর্গ করে দেই, তাহলে এটার উপর বর্গ আসবে, এখানে স্কয়ার রুট কাটা যাবে, যাবে কিনা, আলটিমেটলি তোমার এইদিকে থাকতেছে কি, ইউ ডাবল মডুলাস স্কয়ার ইজ ইকুয়াল টু u1 স্কয়ার থাকতেছে, u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার এভাবে থাকবে আর কি, চলবে। তাহলে আমি এই জিনিসটাকে একটু গণিতবিদরা কিপটা একটু আগে তো বললাম যে এই জিনিসটাকে আমি কি করতে পারি, এই জিনিসটাকে আমি সামেশন আকারে লিখতে পারি না, সামেশন আকারে লিখতে পারি কিনা, যে i ইজ ইকুয়াল টু 1 হয়, n পর্যন্ত চলবে, কি সেটা হলো ইউ আই, ইউ আই স্কয়ার আকারে চলবে। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? অথবা এটাকে আরেক ভাবে লেখা যায়, যে সামেশন i ইজ ইকুয়াল টু 1, n পর্যন্ত গেছে, কি এটাকে আমি ইউ আই লিখে মডুলাস দিয়ে স্কয়ার করতে পারি। কোনো সমস্যা আছে? এটা মডুলাস মানে মান, মান বোঝাচ্ছে। তো ইউ আইটা তো এটা একটা কি স্কেলার মানে হবে, দুইটা ভেক্টরের মানে গুণ করে যোগ করলে কি হয়, স্কেলার মানটা স্কেলার মান হয়, সেটা আমি স্কয়ার করে মডুলাস দেওয়া না দেওয়া একই কথা। তো সুতরাং সমস্যা নাই, আমি এটা দিয়ে দিলাম। এবং এবং আর একটা কি, তাহলে সেম ভাবে আমি কি ভিটাকে করতে পারি, ভি এর দৈর্ঘ্য তো নির্ণয় করতে পারি স্কয়ার দিয়ে। এটার মানটা কেমন আসবে, এটার মানটা আসবে i ইজ ইকুয়াল টু 1 থেকে এটাও n পর্যন্ত, তাহলে ভি আই স্কোয়ার, এটাকে আর ভাবে লেখা যায় i ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত ভি আই দিয়ে স্কোয়ার। আমার কথা কি ক্লিয়ার? এই জিনিসটা আমি কোথায় বসাবো, এই জিনিসটা এখন 3 নাম্বারে বসাবো, এই 3 নাম্বারে এটা বসাবো, দেখো বসালে কি হবে, তাহলে 3 থেকে পাই, 3 থেকে পাই, তাহলে 3-এ কি ছিল, যে ইন্টু টু ইন্টু টু ইন্টু কি ছিল দেখো দেখি, ইউআই ভিআই, উপরে ইউআই আছে ভিআই আছে, তাহলে আমি কি করব, তার মানটা বসে দেব, সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1, i ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। আচ্ছা এই যে ইউ এর ক্ষেত্রে আসছে, ভি এর ক্ষেত্রেও আসছে, তাহলে দুটা মিলে আমি একটা লিখতে পারি, কারণ আমার লিমিট, এটা লিমিট বোঝাচ্ছে, অন্য কিছু না, লিমিট বোঝাচ্ছে। তার মানে কি, এখানে আমি আই থেকে শুরু করলাম, এন পর্যন্ত গেল, তাহলে এখানে আমি ইউআই সুন্দর করে লিখতে পারবো, ইউআই সুন্দর করে আমি লিখতে পারবো, প্লাস
VI আমি সুন্দর করে লিখতে পারবো। এখানে একটা জিনিস তোমাকে আমি দেখাই, দেখো এখানে UI VI দেওয়া আছে, UI VI এবং ইউ মডুলাস ভি মডুলাস। আমরা কিন্তু এগুলার মান বের করে এগুলা বসাইনি, কিন্তু আমি UI VI আমি শুধুমাত্র বসাইছি, আমি UI VI টা বসাইলাম। ডিভাইডেড, নিচে কি আছে, মান আছে। আচ্ছা আমি আসতেছি, দাঁড়াও। আমি এই যে ইউ ডাবল মডুলাস ভি ডাবল মডুলাস এই দুটো আমি ঠিক রাখলাম, আমি সমানের এদিকে যা আছে সব ঠিক রাখলাম, শুধুমাত্র আমি লিমিটটা দিয়ে নিচ্ছি, শুধুমাত্র কি করেছি আমি লিমিটটা দিয়ে নিচ্ছি। এবার দেখো ইউ মডুলাসের স্কোয়ার করে আমি কত পাইছি সেটা আমি এখন বসাবো, লেস দ্যান ইকুয়াল। তাহলে আমার এই যে ইউ মডুলাসের জন্য আমার কি ছিল, ইউ মডুলাসের জন্য আমি সামেশন আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে এন পর্যন্ত গেছে এবং ইউ আই এর পর স্কোয়ার। এটা আমি করতে পারি, কারণ কি আমরা এটা পেয়েছি, এখানেই তো পাইলাম। তারপর দেখো নিচে কি আছে, নিচে তোমাদের ইউ, এটা হলো কি ইউ ডাবল মডুলাস, এটা আছে স্কোয়ার আছে। তাহলে আমি এটা কি করতে পারি, দেখো দেখি ভাইয়া, এটা মানেটা কি। আচ্ছা আমি হলো এটাকে একটু কিছু না লিখে এটা ঠিকভাবেই রাখি, সমস্যা নাই, আমি ওটাই রাখি, ঠিক আছে। ইউ স্কোয়ার আমি ওটাই রাখলাম, প্লাস এটার জন্য আমি কি করতে পারি তাহলে, সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন, এখানে আমি কি করতে পারবো, ভিআই করতে পারবো। আর নিচে কি আছে, নিচে ডাবল মডুলাস ভি, এটা আছে, তাই না। তাহলে আমরা এই জিনিসটা শুধুমাত্র মানটা বসাই দিছি, লিমিটটা শুধুমাত্র আমরা বসাইছি, ঠিক আছে। এখন একটু সিলেক্ট করে নেই, একটু ছোট করে নেই, তো আসলে বুঝতে পারতেছো। তাহলে আমরা এটা একটু ছোট করে নেই, তাহলে এখানে আমাদের হবে আর কি জায়গাটা, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমি কিছুই করি নাই, জাস্ট 3 নাম্বারে লিমিট গুলা জাস্ট বসে নিছি, তোমাদের আরেকটু দেখাই, লিমিট গুলা জাস্ট বসে নিছি। এখন দেখো এই যে এন, কারণ উভয় পক্ষে যদি আমি লিমিট নেই, দেখো এইদিকে আমি লিমিট নিচ্ছি বিধায় এইদিকেও লিমিট আমাকে নেওয়া লাগছে, কারণ কি উভয় পক্ষ থেকে তুমি যদি লিমিট গুলা কমন না নিলে উভয় পক্ষ থেকে কাটা যাবে, এই জন্য মোটামুটি লিমিটটা নেওয়া হয়েছে। তাহলে এখন দেখো এই যে এই লিমিটটা, এটার জন্য একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি, এটার জন্য তুমি কি লিখতে পারো, এটার জন্য তুমি এটা লিখতে পারো, তাই না। এটার জন্য তুমি কি লিখতে পারো, তুমি এটা লিখতে পারো, তাই কি না। তুমি এখন বা দিয়ে সেটাই করো, যে সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে এন পর্যন্ত, আই থেকে শুরু করে এন পর্যন্ত। আর এইটা দুইটা মিলে কি আমি এক জায়গায় করে দিতে পারি না, দুইটা জিনিস তো একই জিনিস। তাহলে UI VI আমি কি করে দিতে পারবো না, করে দিলাম। ডিভাইডেড ইউ মডুলাস ডাবল মডুলাস, এদিকে ভি ডাবল মডুলাস আমি করে দিলাম, যা আছে তা ঠিক রাখলাম। তাহলে এটার বদলে আমি কি লিখতে পারবো, এটার বদলে আমি লিখতে পারবো যে ইউ ডাবল মডুলাস স্কোয়ার ডিভাইডেড ইউ ডাবল মডুলাস স্কোয়ার, প্লাস এটা পরিবর্তে আমি কি লিখতে পারবো উপরে, এখানে ভি ডাবল মডুলাস স্কোয়ার ডিভাইডেড ভি ডাবল মডুলাস স্কোয়ার। তাহলে দেখো এখানে এই যে এটা কাটা চলে যাবে, কি এটা কাটা চলে যাবে না, এটা কাটা চলে গেল, 1 থাকবে এখানে, কাটা গেলে থাকবে কি 1, আর 1 যোগ করলে কত হবে 2 হবে। তাহলে আমি বা 2 সামেশন, এটা উপরে কি আছে, উপরে আমার সামেশন এন পর্যন্ত আই থেকে শুরু করে UI VI ডিভাইডেড ইউ মডুলাস ভি মডুলাস। এইদিকে আমি 1 + 1 মানে কত, 2 পাচ্ছি, আমি 2টা একবারে লিখে দিচ্ছি, 2টা আমি একবারে লিখে দিলাম। উভয় পাশে থেকে 2টা কাটা চলে যাবে, থাকবে কি এদিকে, আমি এটাকে আর একটু ছোট করে নেই, আমার যেহেতু জায়গা নাই এদিকে, আর এখানে একটু ছোট করে নেই, আমি এখানে আর একটু ছোট করে নিলে আমার হয়ে যাবে। তাহলে আমি উভয় পাশে থেকে যদি আমার দুই দিক কাটা চলে থাকবে কি এদিকে 1 থাকবে, তাহলে আমি এটা লিখতে পারবো সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত UI VI লেস দ্যান ইকুয়াল, কি পাচ্ছি আমি, লেস দ্যান ইকুয়াল ইউ ডাবল মডুলাস, মানে এই জিনিসটা এদিকে যা গুণ হবে, ওনার সাথে গুণ হলে কি ওটাই হবে,
ভি ডাবল মডুলাস, এটা আমরা পাচ্ছি কি না? তাহলে এখন তুমি এখান থেকে কি লিখতে পারো? তুমি এখান থেকে লিখতে, এটা আই মানে কি, আই এর মানে 1 থেকে n সংখ্যক পর্যন্ত যাবে। তুমি এখানে কি পাইছিলে ভাইয়া? তুমি এখানে দেখো, ওই যে এখানে তুমি যদি মানটা বসাও 1 নম্বরে, দেখো এটা 1 নম্বর মান বসালে তোমার কি আসতেছে? তাহলে আমি পাই, তাহলে অতএব, আমি প্রমাণিত করব এখন কি, এখন আমি যদি ডিরেক্ট লিখে দিই আমার কোনো সমস্যা নাই। তাহলে অতএব ইউ ডট ভি, ইউ ডট ভি লেস দ্যান ইকুয়াল ইউ মডুলাস ভি মডুলাস, মানে ডাবল মডুলাস করে। এটাই হলো আমার এটাই হলো আমার কি, কোশির সূত্র বা কোশির উপপাদ্য। তোমরা অবশ্যই ডেফিনেশনটা মনে রাখবা এবং নামটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের একটা উপপাদ্য গেল। আর একটা উপপাদ্য দেখবো, এটাও একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। এটা তোমাদের, এটা হলো 24 সালে আসছিল, এটা হলো 24 সালে আসছিল। যারা 25-এ পরীক্ষা দিবা তাদের এটা ইম্পর্টেন্ট না, তাদের এটা আসবে না। আর যারা 26-এ পরীক্ষা দেবা তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট 26-এর জন্য।